কাজের জন্য কালকে দুপুরে উনি লোকের পরিষেবা দিয়ে এসছেন। তো কালকে উনি আমার কাছে একটা দুঃখ করছিলেন যে এই এক এক দিন এক একটা যে নির্বাচন কমিশন একটা করে নিয়ম জারি করছে, যার জন্য প্রচণ্ড প্রেশারে ছিলেন। উনি বলছেন যে ওনার হাজব্যান্ডও একটা অভিযোগ করলেন যে উনি ঘুমাতে পারতেন না, বিছানার উপরে এত কাগজ ছড়ানো থাকতো যে বসে বসে হেলান দিয়েও কোনো সময় ঘুমিয়ে গেছেন, রাতে 2-3টে পর্যন্ত কাজ করতে হয়েছে। তো এইভাবে কাজ করতে করতে একটা অনিয়মের মধ্যে চলে গেছিলেন, ঠিকমতো খাওয়া ঘুম কোনোটাই হতো না। এবং তারপরে হঠাৎ 30 তারিখে উনি একবার অসুস্থ হয়ে যান, তখনও আমি জানি খবরটা। তারপরে উনি নার্সিংহোমে গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছেন। তো ডাক্তারবাবু বলেছিলেন যে ঠান্ডা লেগে গেছে এইভাবে কাজ করতে করতে, আর অনেক রাতে ঘুমোচ্ছেন, একটা অনিয়মের জন্য একটু ঠান্ডা লেগে একটা ইনফেকশন হয়েছে বুকে। তো বাড়ির লোকজন বলেছিল যে ভর্তি হওয়ার প্রয়োজন আছে কি, বলো না সামান্য ইনফেকশন আছে, এটা মেডিসিনেই ঠিক হয়ে যাবে। তো সেইভাবেই ডাক্তার দেখিয়ে উনি চলেও এসেছিলেন। আসার পরে হঠাৎ আবার কালকে রাত্রি 2টোর দিকে, 2টো না 12টার দিকে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন। বলছে আমার একটা শ্বাসকষ্ট মতো হচ্ছে। তো সঙ্গে সঙ্গে নেবুলাইজার দেওয়া হয়। তারপরেই যখন ওনাকে নার্সিংহোমে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয়, সেই অবস্থাতেই সম্ভবত উনি হয়তো চলে গেছিলেন। তারপরে এই তো এই অবস্থায় এখন উনি থাকলেন। আজকেই মানে আবার আমাদের হিয়ারিংও আছে, প্রচণ্ড কাজের চাপ ছিল। তো এইভাবে যে নির্বাচন কমিশন একটার পর একটা এত প্রেশার দিচ্ছে, তাতে বিএলও এ বা টুদের যে কতটা সমস্যা হচ্ছে সেটা ওনারা বুঝতে পারছেন না। যদিও ওনারা এত মৃত্যুর পরেও বুঝতে না পারেন, আর কবে বুঝতে পারবেন, আর কতজনের মৃত্যু হলে বুঝতে পারবেন সেটা আমরাও বুঝতে পারছি না।